হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর তো আপনাদের কাছে একটা নতুন একটা প্রজেক্ট শেয়ার করার জন্য। তো আজকে দেখাবো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মানে অ্যাডসের ডিজাইন বলতে পারেন, বাংলা অ্যাডস ডিজাইন বলতে পারেন সোজা কথায়। তো আমার ক্লায়েন্টসের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে মাসিক 500 থেকে 3,000 টাকার বিনিময়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটি তিনি হচ্ছে ভাড়া দেন। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, এটা ছিল আমার ক্লায়েন্টের একটা স্ক্রিনশট যে এই টেক্সটগুলা অ্যান্ড হচ্ছে এইটা দিয়ে একটা সুন্দর একটা পোস্ট ডিজাইন করার জন্য তিনি হচ্ছে ফেসবুকে আর কি অ্যাডস দিবেন তাদের পেজের জন্য আর কি। তিনি এই পোস্টার ডিজাইন করার জন্য আমাকে হায়ার করেছিলেন, বলছিলেন যে ভাইয়া এটা একটু ডিজাইন করে দেন সুন্দর করে। তো চলুন আজকে দেখিনি কীভাবে আমরা খুব ইজিলি সুন্দরভাবে একটা পোস্ট ডিজাইন করতে পারি আমরা ফটোশপ দিয়ে। ওকে, সো প্রথমত আমরা চলে যাব ফটোশপে। সো এর জন্য আমরা একটা ফাইল রেডি করছিলাম, এটা হচ্ছে আমরা পিএনজি ফাইল একটা ক্রোম ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করছি, গুগল থেকে, এরকম একটা লিঙ্কডইনের 3D লোগো। সো প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, দেন নতুন প্রজেক্ট একটা নিব, মানে হচ্ছে আমরা স্কোয়ার সাইজের। সো আমরা সর্বদা আমি 2000 বাই 2000 নিই। তো আমরা নিয়ে নেব 2000 বাই 2000, দেন 500, দেন ক্রিয়েট করে দিব। তারপর হচ্ছে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের যে আইকনটি আছে, মেইন যে আইকনটা আছে, ওয়েট এক মিনিট। সো আমরা আইকনটাকে আমরা ইনপুট করে দিব। ওকে, সো আমরা প্রথমত আইকনটিকে নিব, দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিছি অলরেডি আগে থেকেই। সো আমরা এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করছিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সো নিউ ফোল্ডার, দেন এইখান থেকে আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চয়েস করতাম। সো এইটাও আমরা ফটোশপে ইনপুট করে দিলাম। ওকে, সো ইনপুট করা হয়ে গেলে আমরা একটু সাইজ মতো নিয়ে নিব, আমাদের যেটুকু দরকার হবে আর কি, যেটুকু প্রয়োজন। সো আমরা খুব ইজিলি কিন্তু ফটোশপ দিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন করতে পারি। সো এডিটে যাব, দেন হচ্ছে ট্রান্সফর্মে যাব, দেন হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল করে দিব। ওকে, ভার্টিক্যাল করলে আমরা আমাদের এইরকম একটা ডিজাইন আমরা পাবো। ওকে, সো ভার্টিক্যাল, হ্যাঁ, না সরি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিব, দেন এখান থেকে এডিট, দেন ট্রান্সফর্ম থেকে হরিজেন্টাল করে নেব আমরা। ওকে, না আমরা ঠিকই বলছিলাম, ভার্টিক্যালে হবে, এডিট, ট্রান্সফর্ম, ভার্টিক্যাল। ওকে, সো এটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা এটাকে বড় করে নিব, যতটুকু আমাদের দরকার হবে এখানে। তো আমরা আরেকটু জুম করে নিই, আরেকটু বড় করে নিই, দেন এখান থেকে ওকে, আমাদের হয়ে গেছে। আমরা এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, দেন ফটোশপে এটা আমরা একটা নতুন সেভ দিব। সো উপরে দিয়ে চলে যাই, দেখি ডেস্কটপে আমরা সেভ দিই এটাকে। ওকে, যদি আমাদের ফটোশপ ক্র্যাশ করে এর জন্য আমরা কি প্রজেক্টটা সেভ দিয়ে রাখলাম। ওকে, কন্ট্রোল এস। ওকে, সো প্রথম আমরা এবার লোগোটাকে উপরে নিব, লোগোটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। প্রথমত লোগোটাকে নিয়ে আসি, দেন এখান থেকে এটাকে একটু ছোটো করে নেব। এবার আমাদের মেইন কাজ যে কাজটি হবে, আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস নেব, এখান থেকে এই কালারটা পিক আপ করে দিব, ব্ল্যাক কালারের রেক্টেঙ্গুলার টুলস নেব আমরা, ব্ল্যাক, একদম ব্ল্যাক। দেন হচ্ছে এখান থেকে ফুল ওপেনে একটা নিয়ে নেব, দেন এটার যে সাইজটা থাকবে, অপাসিটি থাকবে, এটা আমরা 60 করে দিব, দেন অ্যারাউন্ড 70 আশেপাশে দেবো, দেন লোগোর ব্যাকগ্রাউন্ডে এটা রাখিয়ে দেবো, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো। আমরা অলওয়েজ চেষ্টা করবো সব সময় একটা কাজ করার পরে আমরা সব সময় কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো, যদি আমাদের ফটোশপ ক্র্যাশ করে এক্ষেত্রে আমাদের খুব কার্যকর হবে। ওকে, সো এরপর আমরা করব নিউ একটা লেয়ার নেব, দেন এখান থেকে ব্রাশ টুলটা নিব, দেন এইখানের কালারটা আমরা এটাকে পিক আপ করে দিব। ওয়েট এক মিনিট, কালারটাকে আমরা এই কালার দিব, কন্ট্রোল দিব, দেন এখান থেকে কন্ট্রোল জুম আউট করে দিব, দেন এটাকে আর একটু বড় করে নিব, একটু ছোটো করে নিই, দেন মিডল বরাবর একটা রাখবো, দেন এটাকে আর একটু বড় করে নেব এবার। ওকে, ওয়েট এক মিনিট, সো এটাকে আর একটু বড় করে নিই, ওকে, সো এটাকে হলো না, আর একটু ছোটো করে নিতে হবে মেবি।
ওকে। সো এইবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই যে কালারটা আছে এই লোগো বা আইকনের যে কালারটা আছে এই কালারের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন কন্ট্রোল ইউ প্রেস করব আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়ে। তো স্যাচুরেশনটা আমরা চলে আসবে, তো এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে আমরা মিল করে দিব। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং করে দিই। সো ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং হয়ে গেলে এবার ওকে করে দিব। দেন এটাকে ইনেবল করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এইবার আমরা ব্রাশ টুলটাতে যাব, সরি ব্রাশের যে ইফেক্টটা নিয়েছিলাম, সো এই ইফেক্টে চলে যাব। এইখান থেকে আর একটু যদি ছোটো করে দিই, অপাসিটি মেবি কম ছিল, এটাকে ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা লেয়ার নিব। সো এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা লেয়ার নিই। দেন ব্রাশ টুল থেকে আমরা এটাকে অপাসিটি 100 আছে। ওকে ওয়েট, সো এটাকে এই বরাবর রাখবো, দেখি কি হয়। হ্যাঁ মেবি হবে। দেন এটাকে কন্ট্রোল ইউ প্রেস করে এটাকে আমরা কালার দিব। অ্যান্ড এটাকে হচ্ছে আমরা মেবি এই কালার দেওয়া যায়। দেন এটাকে আমরা এটাকে 80-তে রাখি। ওকে, সো আমরা এটাকে 80-তে রাখলাম। দেন এটাকে আর একটু যদি ছোটো করে দিই তাহলে হবে মেবি। হ্যাঁ হয়ে গেছে। দেন আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে 90 করে দিই, যদি 85 করে দিই তাহলে মেবি হবে না। কন্ট্রোল দিয়ে আমরা 80-তে রাখলাম, কন্ট্রোলের দিয়ে সেভ দিব। সো এইবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা শ্যাডো দিতে হবে। এই যে 3D যে আইকনটা আছে, লোগোটা আছে, এই লোগোর পরিবর্তে আমাদেরকে একটা শ্যাডো দিতে হবে। সরি আমার ফটোশপ ক্র্যাশ করেছে, 1 মিনিট। তো এইবার আমরা কি করব, 3D যে লোগোটা আছে লোগোর পিছনে একটা শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করব, প্লাস আইকনের উপর ক্লিক করে লোগোর পিছনে আমরা একটা নতুন লেয়ার নিব। দেন ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে নিব। দেন ছোটো করে নিয়ে একটা প্রেস করব। দেন এটাকে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে আমরা জুম আউট করব, এভাবে নিব। ওকে, সো এটাকে আরেকটু নেই। দেন এটাকে আর একটু বড় করে দিতে হবে আমাদেরকে। হয়ে গেছে আমাদের। ওকে, সো আমাদের দেখতে পাচ্ছেন একটা ডিজাইন কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। ওকে, সো এইবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা টেক্সটটা যে ফন্টটা আছে আমরা সরি গ্রুপ করে নিই। কন্ট্রোল জি দিয়ে এগুলোকে আগে আমরা গ্রুপ করে নিই। কন্ট্রোল জি, এটা আমরা দিব হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, আর এগুলো দেবো হচ্ছে লোগো দিব। দেন এই দুইটাকে সিলেক্ট করে ধরে আমরা লক করে দিব। ওকে, সো এইবার আমাদের যে টেক্সটটা থাকে সেটা হচ্ছে প্রথমত মাসিক, দেন হচ্ছে 500 থেকে 3000 টাকা। সো এটাকে আমরা পুরোটা কপি করে নেব। আমরা কন্ট্রোল সি দিয়ে আগে প্রথমে মাসিকটাকে নিই। সো আমরা পুরোটাকে কপি করে নিই, একবারে আমাদের কাজ হয়ে যাবে। সো ফটোশপে যাব, টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পর আমরা এখানে আমরা দেখতে থাকেন। তো টাইপ টুল নেওয়ার পর প্রেস করে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাবো, এটার কালারটা যেটা আছে আমরা কালারটা এখান থেকে হোয়াইট করে দিব। প্রথমত সবগুলো আমরা হোয়াইট করে দিই। দেন হচ্ছে এর যে ফন্টটা আছে আমরা ফন্ট এবার চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে এখানে আর অপশানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে হিন্ট শিলিগুড়ি যে ফন্টটা আছে, নর্মালি বাংলা যে ফন্টগুলো হয়, সো হিন্ট শিলিগুড়ি যে বোল্ড ফন্টটা আছে আমরা বোল্ড ইউজ করব। ওকে, যেহেতু এটা হচ্ছে একটা মানে হেডলাইন আর কি হবে, এক্ষেত্রে আমরা বোল্ড ইউজ করব। ওকে, সো এটাকে আমরা কন্ট্রোল যে দিয়ে কপি করে নিব। আমরা 2-3টা কপি করে নিব। আমার 4টা-5টা কপি হয়ে গেছে, আমাদের অত দরকার নেই, আমাদের 1, 2, 3, 4টা কপি হলে হবে। সো এটাকে আমি ডিলিট করে দিব। সো এগুলোকে আমরা একটু আলাদা আলাদা করি। এখন ফটোশপ মেবি আমার আবার ক্র্যাশ করবে হয়তো বা। সো এটাকে এখান থেকে এটাকে রাখবো হচ্ছে মাসিক, দেন ডিলিট। দেন হচ্ছে আমরা এটাকে আগে মানে প্রথমত তো আমরা ডিজাইন করার সময় তো আগে প্রথমে ভাবেই নিব কী রাখবো। আমরা 500 থেকে এটাকে আলাদা করে দিব আমরা আগে, ঠিক আছে? 500 থেকে এটাকে আলাদা করে দিব। দেন হচ্ছে বিনিময় থেকে অ্যাকাউন্ট পর্যন্ত, হ্যাঁ এটাকে আলাদা করে দিব। দেন হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া থেকে, হ্যাঁ সরি এখান থেকে দিয়ে দেবো। ওকে,
সো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব ফটোশপ যদি আবার আমাদের ক্র্যাশ করে। এরপর আমাদের কাজ করতে হবে, এগুলোকে আমরা ঠিক করি। অ্যাকাউন্ট বাড়া দিন, মিনিমাম অ্যাকাউন্ট ডাবল হয়ে গেছে, ভাড়া দিন, ভাড়া দিতে ইনবক্স করুন। ওকে, সো এটাকে আমরা প্রথমত রাখি, বড় করে দিব এটাকে, মাসিক 500 থেকে 500 অ্যাকাউন্ট। ওকে, সো এটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিই। সো এটাকে আরেকটু বড় করে দিব আমরা, এইটুকু রাখবো, সরি আরেকটু বড় হবে, আরেকটু হ্যাঁ এইটুকু রাখলে এনাফ। এটাকে আরেকটু উপরে তুলে দিব, সো এনাফ। দেন লোগোটাকে আমরা সিলেক্ট করব, লোগোটা মেবি লক হয়ে আছে দুইটাই, সো এটাকে আনলক করে নিব। দেন লোগোটাকে আমরা কি করব, একটু নিচে দিয়ে দিব, এটা বিজিতে নিচে যাবে। হ্যাঁ, লোগোটাকে ধরে একটু নিচে দিব, মেবি একটু ছোট হবে। হ্যাঁ, সো কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিব। দেন লোগোটাকে আমরা লক করে দিব। এবার আমাদের যে কাজ হবে, প্রথমত আমাদের একটা রেক্টেঙ্গুলার টুলস নিতে হবে। দেন হচ্ছে এটাকে রেড কালার করে দিবে, একদম ফুল রেড কালার করে দিব, সরি রেড কালার। দেন এইখান থেকে এই পর্যন্ত একটা রাখলাম। দেন এটাকে সবার নিচে দিয়ে দিব, 1 মিনিট। সো এটাকে আমরা একটু সাইজ করে নিই। এই জিনিসগুলো কিন্তু সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, সো আরেকটা রেক্টেঙ্গুলার কপি করে নিব। দেন এইখান থেকে এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, উপরেরটাকে একটু ডিলিট করে দিই, আমরা ডিলিট করে নিচেরটাই কপি করে নিব আমরা, উপরেরটা হয়নি আর কি। সো এটাকেও দিলাম এখান থেকে। ওকে, সো এবার হয়ে গেছে মেবি। হ্যাঁ, দেন এবার এটাকে আরেকটু উপরে তুলে দিব। দেন সেটা আরেকটু উপরে যাবে, কন্ট্রোল দিয়ে সেভ দিব। হ্যাঁ, এই মাসিকটাকে আরেকটু বড় করে দিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে আসছে। ওকে, সো এইবার এটার কালার দিব হচ্ছে এই কালারের। দেন এই ফন্টের কালারটা চেঞ্জ করে আমরা একদম ব্ল্যাক কালার করে দিব। ওকে, ব্ল্যাক কালার করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এইবার আমরা কি করব, আমাদের ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট, আমাদের আর কিন্তু করার কিচ্ছু নেই। এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি একটা সুন্দর ডিজাইন করলাম। সো দেখি আরও কিছু করা যায় নাকি, আরও কিছু অ্যালাইনমেন্ট অ্যাড করতে পারি কি না। সো এই জন্য আমরা প্রথমে তো সবগুলো টেক্সট কপি নিয়ে অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে নিব। ওকে, অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব। ওয়েট, লোগো তো কেন চলে যাবে, দেখি একটু। আমাদের কিন্তু অলরেডি একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আমরা লোগোটাকে আরেকটু ছোট করতে পারি। হ্যাঁ, আমরা লোগোটাকে একটু ছোট করে দিব, লোগোটাকে আরেকটু হালকা একটু ছোট করে দিব, ছোট করে 1 মিনিট। হ্যাঁ, লোগোটাকে একটু ছোট করে দিই। দেন এটাকে হালকা একটু বড় করে দিব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেল। খুব ইজিলি কিন্তু আমরা এই ডিজাইনটা করতে পারলাম। ওকে, দেখেন আমরা এখন যদি সেভ দিই এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিব, মানে আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে আর কি। এটাকে আমরা দেব টেক্সট দিয়ে সেভ দিব। দেন এটাকে লক করে দিব, কয়েকটা লক করে দেওয়া হলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। এইবার কয়েকটা সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে কন্ট্রোল জি কপি। দেন এখান থেকে রাস্টার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এখান থেকে রাস্টারাইজ করে নেব, সি দিয়ে ক্রপ করে নিব। দেন এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে চলে যাব। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের যে বেসিক যে আছে বেসিকটাকে একটু হাই রাখবো। দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিব। দেন হাইলাইটটাকে একটু কমাই দিব, মিডিয়ামে রাখবো, প্লাস করে দিব। দেন শ্যাডোটাকে একটু নর্মালে রাখি আর কি, 0-তে রাখি। দেন এটাকে একটু বাড়াই দিই। আমাদেরকে এগুলো দেখতে হবে আর কি, সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সেম হবে না আর কি। তো এবার হচ্ছে আমরা ডিটেলসে চলে যাব।
বাড়াই দিব, এটাকে বাড়াই দিব, ওকে। তো দেখেন আমরা কিন্তু খুব ইজিলি দেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ জেপিজি দিব, দেন এখান থেকে পিএনজিটাকে আমরা জেপিজি করে দিব, দেন এখান থেকে গুডটাকে এক্সিলেন্ট গ্রেড করে দিব, দেন এক্সপোর্ট করে দিব, দেন এখান থেকে এক্সপোর্ট সেভ। সো দেখতেই পারছেন, আমাদের কিন্তু খুব ইজিলি একটা ডিজাইন হয়ে গেল। এইটা কিন্তু আমাদের ফাইনাল ডিজাইন। ওকে, সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম যদি ডিজাইন শিখতে চান কিংবা আপনাদের যদি কোনো রকম ডিজাইন লাগে, যে কোনো ধরনের বাংলা ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে সব কিছু, আপনারা যে কোনো ধরনের ডিজাইন যদি লাগে আমাকে ইনবক্স করবেন। আমার পোর্টফোলিও লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমার পোর্টফোলিও, তারপর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি কোনো রকম ডিজাইন লাগে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা কিংবা যে কোনো ধরনের ডিজাইন আমাকে ইনবক্সে নক করতে পারেন, খুব কম প্রাইসের মধ্যে আমি ডিজাইন করে থাকি। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।